নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা বাটি কেক। বাটি কেকটা কিন্তু ভীষণই এটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। কেকটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। কেকটা বানানোর জন্য প্রথমে একটা আমি পাত্র নিয়েছি। পাত্রটার মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দেবো 1 কাপ গুঁড়ো চিনি। আপনারা গোটা চিনিও নিতে পারেন, কিন্তু একটু মেল্ট করতে দেরি লাগে, তাই গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি, আর দিয়েছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ সাদা তেল আর সামান্য একটু লবণ। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এবার আমি দেব ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা দেবো, মানে 1 কাপ দিয়ে দিলাম আগে, আরও হাফ কাপ দিলাম। খুব ভালো করে ময়দাটা দিয়ে চেলে নিতে হবে। আর যেন 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, খুব ভালো করে এটা চেলে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এখানে আমি গরম দুধ নিয়েছি, মানে দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। রুম টেম্পারেচারে দুধটা দিয়ে যতটুকু প্রয়োজন একটু দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের যে গন্ধটা আছে সেটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন ঘনত্বটা এরকম হবে। বাটিতে বানাবো তাই আমি বাটিটা রেডি করে নিতে হবে। একটু করে তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে নিলাম, সবগুলোতেই লাগিয়ে নেব। আর দেবো সামান্য একটু করে ময়দাগুলো দিয়ে চারিধারে ছড়িয়ে দিতে হবে, লাগিয়ে নিতে হবে। বাটিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা হাফ হাফ করে দিতে হবে। ফুল করে দিলে ব্যাটারটা কিন্তু কেকটা ফুলে ভর্তি হয়ে যাবে, তখন উপচে পড়ে যাবে। তাই হাফ করে দিয়ে একটু করে ট্যাপ করে দিতে হবে। এবার দেবো আমি একটু ড্রাই ফ্রুট উপরে সাজানোর জন্যে। দিচ্ছি কাজু, কিশমিশ আর চেরি। সব ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে সাজিয়ে নেব। এবার দিচ্ছি কিশমিশ আর দিচ্ছি চেরি। এইভাবে আমি সব বাটিগুলো সাজিয়ে নেব। সবগুলোকেই নেব। সবগুলো সাজানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে কেকটা বানাবো। তো কড়াইটা 5 মিনিট আগেই আমি গরম হতে দিয়েছি। আর দিচ্ছি স্ট্যান্ড, একটা দিলাম থালার মধ্যে বাটিগুলো সব দিয়ে দিতে হবে। আর একটা ঢাকা দিয়ে দিতে হবে, যেখানে হাওয়া না বের হয় সেরকম একটা ঢাকা দিতে হবে। ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। 30 থেকে 35 মিনিট বেক হতে দেবো। আমার এটা 35 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আমি একটা স্টিক দিয়ে এখন দেখব। দেখুন এই স্টিকটা এই যে একদম ক্লিন আসছে, তার মানে হয়ে গেছে। যদি আপনাদের লেগে থাকে আরও 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। এবার বের করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। কেকটা এখন আমি বের করে নেব। খুব সহজেই দেখুন কেকটা বেরিয়ে আসছে। দেখুন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো হবে। এখন কেটে দেখাবো। সবগুলো বের করে নেবো আর একটা কেক আমি কেটে দেখাবো। এই দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।